আমরা একটা কথা কিন্তু ছোটকাল থেকে শুনে আসছি যে ভালো বীজ ভালো ফসল। এটার একটা মিনিং হলো এই, যদি সাধারণ ভাষায় আমরা বুঝতে চাই, সেটা হলো আপনি যদি ধরেন এক পাখি জমিতে যাই করতে চান, এটা পেঁয়াজ করেন, বেগুন করেন, যাই করেন, যত বেশি পানি দেন, যত ফার্টিলাইজার দেন, যত পেস্টিসাইড দেন, যত লেবার দেন, যদি বীজ ভালো না হয় তাহলে ফলন কখনো ভালো হবে না, ফলনের কোয়ালিটিও ভালো হবে না, ফলনের কোয়ান্টিটিও বেশি হবে না। এখন একটা কথা অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনি ওই মেরিন ছাড়িয়ে এখানে কৃষির পিছনে কেন আসলেন? সত্য কথা বলতে কি, 1990 সনের আগে আমি যখন 95 সনের আগে আমি যখন বিভিন্ন দেশে যেতাম, তখন আমার যে ব্যবসা ছিল, শিপিং ব্যবসায় ছিল, আমি কিন্তু প্রতিনিয়তই বিদেশে ঘুরে বেড়াতাম। যদি আপনারা জানতে চান তাহলে শুনেন যে আমি পৃথিবীর 117টা দেশে ভ্রমণ করছি, এবং এই এশিয়া মহাদেশে খালি নর্থ কোরিয়া ছাড়া আর কোনো দেশ বাকি নেই। তো যখন থেকে সব জায়গায় আমি দেখতাম, বিশেষত ব্যাংকক, সিঙ্গাপুরে গেলে, যে শাক সবজির কোয়ালিটি এত ভালো, একদম সোজা, সবাই সবগুলো একদম লম্বা। তখন আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশে আসলে এই বেগুনের ভিতরে এত পোকা, বেগুন আঁকা বাঁকা, এটা কারণটা কি? তখন আমি বুঝলাম যে এগুলি নতুন নতুন জাত উদ্ভাবন করাতে এগুলির ফলনও বেশি, স্বাদে গন্ধও ভালো, এবং দেখতেও সুন্দর। তখন আমি এক বিদেশির সাথে কথা বলি, 1995 সনে প্রথম এই বীজ উদ্ভাবন, নতুন নতুন জাতের উদ্ভাবন এবং এই কাজটা শুরু করি। একটা বীজ যখন আমরা মাঠে নিয়ে আসি, এটা 3টা পার্টিকুলার গ্রুপের কাছে এই বীজটা সমাদৃত হতে হবে। প্রথমে আসে আমাদের চাষি ভাই। চাষি ভাইয়ের জন্য 2টা জিনিস অত্যন্ত জরুরি। একটা হলো যে এই কত তাড়াতাড়ি আমাকে বীজটা ফলন দেয়, আর একটা হলো যে কত বেশি আমাকে ফলন দেয়। এই দুটাই ওনার জীবন মান উন্নয়নের জন্য যে আয় দরকার, সে আয়কে বৃদ্ধি করে। আর একটা ধরেন, প্রত্যেকটা বীজ বিদেশ থেকে আমদানি, কিন্তু আল্লাহর রহমতে আমরা 14 বছর কাজ করার পরে আমাদের যারা ব্রিডিং করে বৈজ্ঞানিক, তারা কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় হবে এরকম বীজ উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। একটু আগে আমরা শশার কথা বললাম, এই যে ছোট শশাগুলা, এগুলির প্রতিটি দানা বিদেশ থেকে আমদানি। এগুলিকে আমরা বলি কাইনোসিয়াস, অর্থাৎ প্রতিটি পাতার গোটায় গোটায় একটা 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 ফলন হয়। এই বীজটি সম্পূর্ণভাবে আমদানিকৃত। আমরা এগেইন 12 থেকে 14 বছর কাজ করার পরে প্রথম আমরা নিয়ে আসছি এই শশাটার একটা নতুন দাম। 3 নম্বরে আছেন আপনি পেঁপে। আমাদের ভালো পেঁপে আছে, কিন্তু আমাদের পেঁপে ভিতরে হইল হলুদ। কিন্তু আজকাল যারা ভোক্তা, তারা চায় লাল এবং মিষ্টি। আল্লাহর রহমতে আমরা সেটাও এখন সাকসেসফুল হয়েছি। আমার কথাটা হলো এই যে বীজ যদি ভালো না হয় তাহলে ফলন ভালো হবে না। ফলন যাই হোক, যেটা যদি আমাদের চাষি ভাইদের কাছে সমর্থিত না হয়, ভোক্তার কাছে সমর্থিত না হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু বাজারে চলবে না। তো আমাদের লাল তীর বীজের একটা একদম স্ট্রেট নীতি, সেটা হলো আমরা অনলি যেই বীজ ভোক্তাদের কাছে সমর্থিত, চাষি ভাইদের কাছে সমর্থিত, বীজের থেকে যে ফলন যেটা ভোক্তা ভাইদের কাছে সমর্থিত, অনলি সেই বীজ আমরা বাজারে নিয়ে আসবো। এখন কেন আমাদের ফলনটা দরকার? বাংলাদেশ আমরা বলি ছোট দেশ। হ্যাঁ, আয়তনের দিক দিয়ে যদি আমরা যাই তাহলে দেখবেন যে বাংলাদেশ অনেক ছোট,
মাত্র 1,47,000 স্কোয়ার কিলোমিটার। কিন্তু বাংলাদেশে যদি আমরা জনসংখ্যা দেখেন 18 কোটি, সেটা 20টা দেশের সমান। তো আমরা যদি ফলন বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু আমরা খারাপ খাদ্য নিরাপত্তায় ভুগব। আমি ধন্যবাদ জানাই আমার এখানে যেই সম্মানিত কৃষি অফিসার বৃন্দ আছেন, তারা কিন্তু নিরলস চেষ্টা করে যাচ্ছেন চাষি ভাইদের সহায়তা করার জন্য, যাতে করে ওনারা যেখানে যেই ডিস্ট্রিক্টে যেই মাটিতে যেই ফলন ভালো হবে সেটাকে এনকারেজ করার জন্য ওনারা চেষ্টা করতেছেন। বিকজ আমি তো মাঠে যাই সবসময়, সেজন্যই আমি জানি, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমার দুই সম্মানিত থানা কৃষি অফিসার আছে। এখন খাদ্য নিরাপত্তা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। একটু আগে আমার এক ভাই বলছেন যে আমি পেঁয়াজের কথাই বলি, আমাদের একটা সমস্যা আছে যে পেঁয়াজ আসলে বাংলাদেশে কত হয় এটা কিন্তু আমরা সবাই বলতে পারবো না। কারণ একদিক দিয়ে আমরা বলি আমাদের পেঁয়াজের দরকার 21 থেকে 22 লক্ষ টন, অন্য দিক দিয়ে আমরা বলি যে আমাদের পেঁয়াজ মানে আমাদের ফলন হয় 26 লক্ষ টন। তাহলে এই 26 লক্ষ টন যদি আমরা উৎপাদন করি আর যদি 21-22 লক্ষ টন আমাদের দরকার হয়, তাহলে আমরা আবার আমদানি কেন করতে পারি? তো যেই পরিসংখ্যান দেওয়া হয় এটার ভিতরে কিছু তত্ত্বগত ভুল আছে। একটা তো হইলো ধরো অনেক জমি বীজের জন্য বপন করা হয়, আবার অনেক জমিতে আছে ওগুলিকে আমরা বলি মুড়ি কাটা পেঁয়াজ, ওগুলি অত ফলন হয় না। তো এই ধরনের ওই পরিসংখ্যানের যে তত্ত্বগত অসুবিধাটা আছে সেটা ক্লিয়ার না হলে আমরা কেউই কিছু বুঝবো না যে আসলে যে আমাদের কতটুকু পেঁয়াজ দরকার। তার জন্য মাঝে মাঝে দেখবেন বলি আমরা পেঁয়াজ আছে কিন্তু মার্কেটে দাম বেড়ে যায়। এই আজকে আবার এখানে আসার মূল উদ্দেশ্য হলো এই রাজবাড়ি, এটা কিন্তু বাংলাদেশে 3 নম্বর পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ উৎপাদন। সারা দেশে যাই পেঁয়াজ উৎপাদন হয় তা শতকরা 15%, 10 থেকে 15 জানি না, হ্যাঁ 15% এরা রাজবাড়িতে উৎপাদন হয়। তো এবং পেঁয়াজ যে একটা অর্থকরী ফসল, এটা কিন্তু এই রাস্তা দিয়ে যখন ড্রাইভ করে আসছি তখনই বুঝছি। একটা টনের ঘরও দেখে নেবে, সব টিনের ঘর, আবার টিনের ঘরের সাইজ অনেক লম্বা। আপনি যদি বহু ডিস্ট্রিক্টে আমি যাই যেখানে দেখবেন ঘরের সাইজ এটার অর্ধেক না, আবার দুটা যদি টিনের ঘর হয় তাহলে আরেকটা টনের ঘর। তো এই জন্য আমি মনে করি পেঁয়াজ এই এলাকার জন্য একটা অর্থকরী ফসল এবং এই এলাকার চাষি ভাইদের অর্থাৎ জনগণের জীবনমান উন্নয়নের জন্য এটা একটা অর্থকরী ফসল। আরেকটু যদি বাড়া যায় তাহলে আমাদের উৎপাদন আরো বাড়াই চলবে। অ্যাকচুয়ালি এখন এখানে উৎপাদন করতে পারবেন না, কারণ এটার 3টা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো পেঁয়াজ থেকে আপনি পেঁয়াজের বীজ পাইবেন, কিন্তু বীজ থেকে আপনি পেঁয়াজ পাইবেন কিন্তু পেঁয়াজের বীজ পাইবেন না। আপনি যেরকম আর একটা ফসল উৎপাদন করেন ওই ফসল থেকে আপনি যেমন ধান উৎপাদন করলেন, ধান থেকে বীজও পাইলেন, কিন্তু পেঁয়াজের বেলা এটা হলো 2 ইয়ার সিজন, অর্থাৎ 1 বছর আপনি বীজ লাগাবেন আপনি পেঁয়াজ পাবেন, তারপরের বছর পেঁয়াজ লাগাবেন আপনি বীজ পাবেন। এই একটা অসুবিধা। 2 নম্বর হলো ন্যূনতম 24 থেকে 25 দিন এবং রাত্রি সকাল সমান হতে হইব, অর্থাৎ যতক্ষণ আলো থাকবে ততক্ষণ অন্ধকার থাকতে হবে। 3 নম্বর হলো দিনের যেই তাপমাত্রা রাত্র সেই তাপমাত্রা থাকতে হইব। স্পেশালি যখন ফুল আসে তখন যদি একটানা 3 সপ্তাহ
যদি তাপমাত্রা বেশি দিকে রাত্রে এবং দিনে, তাহলে ওই বীজের মান ভালো হবে না। বাট আমি তারপরও সাধুবাদ জানাই যে বাংলাদেশের এখন অনেক চাষি ভাই নিজস্ব বীজ উৎপাদন করতেছে। যারা ওই বীজ নিয়ে উৎপাদন করে এটা ওনাদের ব্যাপার, ভালো মন্দ ওনারা বুঝবেন, ওটাতে আমার সমস্যা নাই। বরং আমরা এই যে লাল তীর আমরা কিং পদক শুরু করছি, এখন 50 রকমের কিং আছে। আমি বলছি যে ভাই যারা পেঁয়াজ বীজ উৎপাদন করে তারা যদি আমাদের সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা এমন না যে উনি যদি বীজ উৎপাদন করে তাহলে আমার বীজ বিক্রি কমে যাবে, ওই চিন্তাতে আমরা নাই। আমাদের চিন্তা হলো যে এই পেঁয়াজের বীজ যেন বাইরে থেকে আর আমদানি করতে না হয়, কারণ দেশে যে পেঁয়াজের বীজ উৎপাদন হয় সেটা দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে ভালো ফসল দিবে। অন্য দেশেরটা হলে আমাদের যে মাটি, আমাদের যে আবহাওয়া, তার সাথে এরা মিলবে না। এখন আরেকটা না বললেই নয়, যদিও এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি না, এখন বিশ্বে এক ধরনের কৃষি বিপ্লব হচ্ছে। আমরা দেখছি একটা কৃষি বিপ্লব হয়েছে এখন থেকে 100-150 বছর আগে। এখন নতুন করে একটা বিপ্লব হচ্ছে, সেটা হলো বিজ্ঞানের জন্য। যেমন আমরা যদি একটা জাত উদ্ভাবন করি, সেই জাত ঠিক করে উদ্ভাবন করতে শুধু ওটার মা এবং বাপ, অর্থাৎ পুরুষ এবং মহিলা ঠিক করতে আমাদের 4 বছর সময় লাগে। কিন্তু নতুন যে প্রাণ প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে যদি আপনার সিলেকশন করেন, এটা একদিনেই আপনি পাবেন। তো 4 বছর এমনি কমে যায় এবং ওই বীজের কোয়ালিটিও ভালো হয়। তো আমরা লাল তীর সিড আপনাদের দোয়ায় আমরা কিন্তু প্রাণ প্রযুক্তি যথাযথ ব্যবহার করার জন্য আমি মনে করি বাংলাদেশে, আমি বিশ্ববিদ্যালয়তে বালতিরাম, বাড়ির থেকেও আমাদের প্রাণ প্রযুক্তির যেই গবেষণাগার